আজ আমাদের দেশের জন্য একটি শোকাহত দিন। একটি বিমান বিধ্বস্তে ঝরে গেল অসংখ্য নিরীহ মানুষের প্রাণ। 21 জুলাই 2025 সোমবার দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ বিস্ফোরণ, ধোঁয়া ও মানুষের চিৎকারে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনাটি ঘটার মাত্র কয়েক মিনিটেই দগ্ধ, আহত ও হতাহতের খবর ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের 5টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ি একের পর এক এসে আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে শুরু করে। ঘটনাস্থলের পাশের স্কুল মাঠ ও সড়ক ভরে যায় আতঙ্কিত মানুষের ভিড়ে। কেউ স্বজনদের খুঁজছে, কেউ উদ্ধার কাজে হাত লাগিয়েছে। হাসপাতালগুলোর আপডেট অনুযায়ী জাতীয় বার্ন ইনস্টিটিউটে 70 জনেরও বেশি আহত ভর্তি হয়েছেন। রোগীদের তালিকায় শিশুরাও আছে। সবার অবস্থা সমান নয়, কারো অবস্থা সংকটাপন্ন। ভর্তি হওয়া রোগীদের স্বজনেরা হাসপাতালে ছুটে আসছেন। হাসপাতালে চলছে আতঙ্ক আর কান্নার সুর। ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালেও আহতদের ভর্তি করা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি হিসেব বলছে মোট আহত উদ্ধার করা হয়েছে 116 জন আর নিহত 19 জন। এদিকে রক্তদানের জন্য হাসপাতালের সামনে ভিড় করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। পজিটিভ ব্লাড ডোনার প্রচুর থাকলেও নেগেটিভ ব্লাডের সংকট এখনো রয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবীরা নেগেটিভ ব্লাড ডোনারদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে। অপরদিকে বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা ও অন্যান্য হাসপাতালে নিয়মিত আসছেন সরকারি কর্মকর্তা, উপদেষ্টা, প্রশাসনের শীর্ষ ব্যক্তি এবং রাজনীতিবিদরা। দগ্ধদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন চিকিৎসা সেবা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ঘটনাস্থল এখনো ঘিরে রয়েছে নিরাপত্তা বাহিনী। র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় ব্যস্ত। এদিকে সারাদিন ধরে দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার ফলে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করেছিল। কয়েক মিনিট পরেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। দিনভর উত্তরা ও আশেপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা বাড়তি নজরদারি করছে। হাসপাতাল চত্বরেও কড়া নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের চিকিৎসা, উদ্ধার তৎপরতা এবং তদন্ত অব্যাহত রয়েছে। নিহত ও আহতদের পরিবার, স্বজন এবং পুরো দেশের মানুষের জন্য আজকের দিনটি গভীর শোক ও হতাশা।